এই যে বন্ধুরা, আগাটা যে ভেঙে দিলাম, গাছে কিন্তু নতুন শাখা প্রশাখা আসবে। এই যে এখান থেকে কিন্তু আমি আগাটা ভেঙে দিয়েছিলাম, যেটা প্রোনিন বলি আমরা। 3টা 4টা 5টা। আগে গাছটা এমনিতে লম্বা হয়ে যেত, এখন কিন্তু 5-6টা শাখা প্রশাখা আসাতে গাছে ফল যেরকম বাড়বে, গাছের ফলন অনেক বাড়বে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ। আজকে আপনাদেরকে দেখাবো বোম্বাই মরিচ গাছে কিভাবে সার প্রয়োগ করব। তো এখানে যে পাতার যে প্রবলেম দেখতে পাচ্ছেন, এটার জন্য কিন্তু আমরা অলরেডি ইমিডাক্লোরোপিডের একটা ওষুধ স্প্রে করেছি, মাকড়নাশকের স্প্রে করেছি। দেন আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা সার প্রয়োগ করি। প্রাথমিক পর্যায়ে গাছের গোড়ায় যে এরকম এই যে পাতাগুলো নিয়ে ফেলবেন, যেটা লালচে কালারের পাতা হয়ে যাচ্ছে, গোড়াটা পরিষ্কার রাখবেন। তো এই তো সেই দিন গাছটা রোপণ করেছি, 1.5 মাস হবে আর কি। তো মাশাআল্লাহ খুবই অল্প সময়ে কিন্তু এই যে বোম্বাই মরিচ দেখতে পাচ্ছি আমরা প্রাথমিক পর্যায়ে যে গাছ থেকে 8 ইঞ্চি পর, 8 ইঞ্চি তোটুকু হবে না, 8 ইঞ্চি বা 10 ইঞ্চি পর রিংটা করব। এই যে একটু দূরে রিংটা করব আমরা। তো আমাদের রিং করা কমপ্লিট আলহামদুলিল্লাহ। আর বোম্বাই মরিচে কিন্তু প্রাথমিক পর্যায়ে জৈব সারটা প্রয়োগ করব, যেটা ফিল্টারিং হয়ে গাছে গ্রহণ করবে। তো আমরা কিন্তু কাঙ্ক্ষিত সারটা এখন প্রয়োগ করব। আমরা গাছ প্রতি 100 গ্রাম মতো সার দিব। ওকে, এনাফ। ও ফিল্টারিং হয়ে কিন্তু যাবে, এর উপর কিন্তু মাটি চলে যাবে। এই যে মাটি দিয়ে দিয়েছি, গাছ থাকলে নিয়ে ফেলবো একেবারে। তারপর পানি দিয়ে দিব, যাতে গাছে গ্রহণ করতে পারে, পর্যাপ্ত ফল ফুল যাতে গাছে আসে। তো আপনারাও কিন্তু আপনার বাড়ির ছাদে, বাড়ির আঙ্গিনায় এভাবে আপনার গাছকে খাদ্য দিতে পারবেন। এই যে তুমি যেখানে সারগুলো দিয়েছো, এখন যে পানি দিচ্ছ, গাছ যখন পানিটা গ্রহণ করবে তখন কিন্তু সারটা গাছে গ্রহণ করতে পারবে। তো আপনারাও কিন্তু এই পদ্ধতিতে গাছে সার প্রয়োগ করবেন। একটু দূরে দেওয়ার চেষ্টা করবেন, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করেছি। আপনারা এভাবে যদি সার প্রয়োগ করতে পারেন, আপনাদের ফলন যেভাবে বাড়বে, গাছে ফল ফুল অতিরিক্ত আসবে। বন্ধুরা, আমরা এখানে সার প্রয়োগ করেছি ডিএপি, যেটা ড্যাপ সার, যেখানে ইউরিয়াও থাকে 20%। পাশাপাশি দিয়েছি বোরন, সালফার, ম্যাগনেসিয়াম, জিওলাইট, গ্রিনক্যাল, সব কিছু, ক্যালসিয়াম থেকে শুরু করে। তো আমরা প্রত্যেকটা গাছে কিন্তু 80 থেকে 100 গ্রাম করে সার প্রয়োগ করেছি। এটা ফল ধরার আগে প্রয়োগ করতে হয়, আমরা এখন প্রয়োগ করেছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা বলতে গেলে একেবারে আমাদের যে এখানে অনেক গাছ রোপণ করেছি বোম্বাই মরিচের, একেবারে জরাজীর্ণ, বা এই যে পাতা দেখতেছেন কিরকম কোঁকড়ানো, এই গাছটাতে সার প্রয়োগ করেছি। কারণ কি জানেন, এই যে এখানে যে সার প্রয়োগ করেছি, যত্নের পরে গাছটা কি সুন্দর হবে, এটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।